যখন এই প্রজেক্টটা আমি শুরু করেছিলাম তখন আমি একটা জিনিস নিশ্চিত ছিলাম যে এই প্রজেক্টটা সঠিকভাবে মানে আমি যেভাবে চাচ্ছি, আসলে আমরা যখন যেভাবে চাই সব কিছু তো সেইভাবে আসলে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা যায় না। অনেকগুলো ফ্যাক্টর থাকে, অনেক ভ্যারিয়েবল থাকে যে জিনিসগুলো ওই অ্যাকচুয়াল রেজাল্টটাকে ইম্প্যাক্ট করে। তো আমি শুরুতে ভাবি নাই যে আমি প্রতিদিনই ভিডিও দেবো, কিন্তু আমি এটা বলছিলাম যে প্রতিদিনই আমি কিছু না কিছু আপডেট দিতে থাকবো। কিন্তু গতকালকে অনিবার্য কারণবশত আমি ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ ঈদের সময় সবাই বাড়িতে এসে, আমি যেহেতু গ্রামে আছি, গ্রামে বসে একটা সুন্দর স্পেস পাওয়া এটা মুশকিল। তো দ্যাটস ওয়াই আমি আজকে এখানে আসি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আমি একদম প্রাকৃতিক পরিবেশে চলে আসছি। আজকে আমি কথা বলতে চাইছিলাম সাস্টেনেবল এনার্জি নিয়ে, কিন্তু এটা আসলে একটা হিউজ মানে অনেক রিসার্চের ব্যাপার আছে, এবং আমি চাইছি যে সাস্টেনেবল এনার্জি যেহেতু কনসেপ্টটা নতুন, আর আমাদের দেশের মানুষ তো এগুলো নিয়ে এত বেশি রিসার্চ করে না, জানাশোনা করে না, বা তাদের প্রয়োজন পড়ে না। তো আমি ভাবছিলাম জিনিসটার জন্য আরও একটু রিসোর্সফুল হয়, আরও একটু সুন্দর হয়, সেজন্য আমি একটু সময় নিয়েছি, এবং এই জন্য আজকে সাস্টেনেবল এনার্জি নিয়ে আমি ভিডিওটা পাবলিশ করছি না। তো আমি যেটুকু নতুন আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমি গুগল একটা ফর্ম ক্রিয়েট করেছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তার ভিতরে কেউ যদি আসলে এই প্রজেক্টে বা এই হাফ ম্যারাথনে অংশগ্রহণ করতে চান, আমি আনফিট কাউকে চাইছি না, আমি এমন কাউকে চাইছি যার অলরেডি দৌড়ানোর অভিজ্ঞতা আছে। এমন কোনো মানুষ না যে 21 কিলো দৌড়াতে গিয়ে ইনজুরিতে পড়ে যাবে, এমন কোনো মানুষকে চাই না। আমি অবশ্য রানিং বিভিন্ন গ্রুপের সাথে যোগাযোগ করছি, তারপরও আমার অডিয়েন্সের ভেতরে কেউ যদি আপনারা চান যে এরকম একটা হাফ ম্যারাথনে অংশগ্রহণ করবেন বা এই মূর্খের দেশে নতুন কোনো কনসেপ্ট মানুষকে দেবেন, মানুষকে সাস্টেনেবল এনার্জি বা কীভাবে সাস্টেনেবল লিভিং বা এনভায়রনমেন্ট কীভাবে নষ্ট হচ্ছে, প্লাস্টিক ফেলানোর কারণে কীভাবে পরিবেশ দূষিত হচ্ছে, বা প্লাস্টিক কীভাবে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করছে, এরকম অনেক রিসোর্সফুল, অনেক ডিপের কথাবার্তা আছে যেগুলো আমি চাইছি যে আরেকটু সুন্দর একটা ভিডিও তৈরি করতে। আর আমার ভিডিওগুলোতে আপনি ভিজুয়ালাইজেশন খুব বেশি পাবেন না, কারণ আসলে আমার একটা দিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। আমি বলছিলাম যে আমি টিকে থাকার জন্য, এটা তো এখান থেকে তো আমি কোনো ইনকাম করি না, আমি টিকে থাকার জন্য আমি একটা ছোটো কাজবাজ করি যেখানে আমার সময় দেওয়া লাগে, আমার ক্লায়েন্ট হ্যান্ডেল করা লাগে। আর সব ক্লায়েন্ট তো আসলে সুন্দর হয় না, সব ক্লায়েন্ট তো আসলে আপনার মনের মতো হয় না, তাই না? তো আপনার অনেক মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়, আর গ্রামে থাকলে বেশি কিছু কাজ করাই লাগে। সব মিলায়ে একটা ব্যস্ততার ভিতরে দিয়ে যায়। তারপরে আমি এই ভিডিওটা তৈরি করবো, পরে এই ভিডিও থেকে একটা আর্টিকেল বের করে আমি আমার sagarghori.com ওয়েবসাইটে পাবলিশ করবো। এই সব কিছুর কারণে এখানে প্রচুর ভিজুয়ালাইজ অ্যাড করার সুযোগ হয় না। আমি জাস্ট কী করি, আমি একটা ভিডিও তৈরি করি, এবং ভিডিওটা তৈরি করার পরে সেটা জাস্ট এডিট করি, হালকা এডিট করে জাস্ট আমি আমার আপডেটটা শেয়ার করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কোন দিকে এই জিনিসটা আগাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল।